আসসালামু আলাইকুম আপুরা ভাইরা, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে দুপুরে আমি কি রান্না করব দেখেন। আজকে দুপুরে হইল গিয়া আমি শুটকি দিয়া বেগুন দিয়া রান্না করবো। তো আমি সমস্ত কিছু কাটটা কাটটা গোছা গাছা লইছি ধুইয়া মুইয়া। এখন আমি রসুন পেঁয়াজ কাঁচামরিচ একসাথে ছেঁচালমু শুটকির তরকারিটা বসানোর জন্য। আজকে বাগার দিয়ে বসাবো না, আজকে একসাথে বসায় দিমু। আমি রসুন পেঁয়াজগুলো ছেঁচতেছি, সাথে 2-3টা কাঁচামরিচও দিয়ে দিছি, কারণ শুটকির তরকারির মধ্যে কাঁচামরিচ ছেঁচা দিলে ভাল লাগে। এই যে আমার ছেঁচা শেষ। এখন আমি শুটকির তরকারিটা বসায়া আমি চুলায় দিয়ে দিব। তো দেখেন আমি এখন রসুন পেঁয়াজ একসাথে ছেঁচা আমি তরকারিটাতে দিয়ে দিতেছি। এখন অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি রসুন পেঁয়াজগুলো দিয়ে দিছি, তারপরে শুটকিগুলা, কারণ শীতল দিয়ে রান্না করলে আমার ঘরে বেশি একটা খাওয়া হয় না, তাই আমি শুকনো শুটকি দিয়ে রান্না করি। আমার হাজব্যান্ড শীতল শুটকি বেশি একটা পছন্দ করেন না। তো এখন আমি তরকারিটা বসাইতেছি। তরকারিটা বসানোর মধ্যে মনে করেন যে আমি মরিচ, হলুদ, লবণ দিয়ে সব কিছু দিয়া তারপরে ঝোল দিয়ে আমি তরকারিটা বসাই দিব। তো আমি সব কিছু দিয়ে আমি ঝোল দিয়ে নিছি। তো ঝোলটা অল্প দিন যাতে একটু শুকনো শুকনো থাকে, কারণ শুটকির তরকারির মধ্যে অতিরিক্ত ঝোল পড়লে ভাল লাগে না। তো আমি তরকারিটা বসায় চুলায় দিয়ে দিছি। এখন বলো করছে, আমি নাড়া দিতেছি। নাড়ার পরে আমি আবার রেখে দিব। রাখার পরে তরকারিটা হলে আবার হওয়ার আগে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। তো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন আমি তরকারিতে ধনিয়া পাতা দিয়ে তরকারিটা লামাই নিব। আর বেগুন ভাজা একটা ডিম আছিল, ওইটা রান্না করবো। তো এখন আমার তরকারিটা হয়ে গেছে। আমি ধনিয়া পাতা দিয়ে তরকারিটা লামাই নিতেছি। লামানোর পরে এখন আমি কড়াই বসাইয়া বেগুন ভাজা করবো। তো আমার হাজব্যান্ড বেগুন লাল লাল করে মচমচা করে ভাজতে হয়, কারণ উনি আনলে খায় না। তো এখন আমি কড়াইটা বসাই দিলাম, কড়াই তেল গরম করে দিলাম। এখন ডিমটা ভাজানো, সাথে বেগুনগুলা সাইডে দিয়ে দিব। আসলে আজকে সীমিত জিনিস রান্না করা হয়, আজকে বাজারে যায় নাই। আমার হাজব্যান্ড আজকে বাজার যায় না, তো ওনার শরীরটা বেশি অসুস্থ, তাই হাতের কাছে যা আছে তাই রান্না করেছি। তো আমি হলুদ লবণ মাখায়া জিনিসগুলো কড়াইতে দিয়ে দিলাম। তো দেখেন বেগুনগুলো হইতেছে না, আমি উল্টাই দিতেছি। তার মধ্যে একটা কথা বলি, যে যেখান থেকে ভিডিওগুলো দেখবেন প্লিজ দয়া করে বলি আমার চ্যানেলটাতে লাইক সাবস্ক্রাইব করবেন, আর ফুল ভিডিওটা দেখবেন দয়া করে বলি। আমার বেগুনগুলো আমি উল্টাই দিতেছি। বেগুনগুলো ভাজা হইলে তারপর লামাইনাম আর একটু কড়া করবো, কারণ বেগুন যতই ভাজি ঝুল দিলে অন্যরকম হয়ে যায়। তাই এখানে আজকে মস মস করে লাল লাল এক পর্যায়ে কালো বানিয়ে নামিয়ে নেব। তো আমার বেগুনগুলো উল্টাই দিলাম। উল্টাই দেওয়ার পরে আমি বেগুনগুলো লামায়া ভাজিটা বসাইমু। তো পেঁয়াজগুলো হালকা লাল করে নিয়েছি, নিয়ে তারপরে টমেটোগুলো ছাড়া দিছি, কাঁচামরিচগুলো ছাড়া দিছি। ছাড়ার পরে এখন আমি লাড়া নিতেছি। যখন হইব তখন মশলাগুলো দিয়ে আমি ঝোল দিয়ে নিমু। একটু ভাজা হলে আমি মশলাটা দিয়ে দিব। এখন আমি মরিচ দিয়ে দিতেছি। মরিচ দেওয়ার পরে হলুদ দিলাম, তারপরে ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। দেওয়ার পরে এখন আমি তরকারিটাতে ঝোল দিয়ে সমান করে নিব। তো দেখেন আমি মশলা দিয়ে নিচে লবণ দিতেছি, হালকা পরিমাণে ঝোল দিব, দিয়া বেগুনটা একটু শুকনা শুকনা করে রান্না করবো। তো দেখেন আমি একটু ঝোল দিয়ে দিলাম। এখন লাইরা বলক আসার পর্যন্ত, বাকিটা মনে করেন যে বলক আইলে তারপর আমি এগুলা দিয়ে দিব। তো বলক আসার পরে ভালো করে ফুটায় আমি বেগুনগুলা দিয়ে দিছি। বেগুনগুলো একবারে লাল লাল করে ভাজছি, এটা শুকনো শুকনো ভাজির মতোই।
বেগুনটা করে নিব যাতে খাইতে ভালো লাগে। তো দেখেন আমার রান্না প্রায় শেষ, আমরা খানা খাইতে চলে যাবো। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ফুল ভিডিওটা দেখবেন। খুদা হাফেজ।